মহাতন ফাইলে কলম ঠাকাইয়া চালায়ুরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া লেখাপড়া আছে খালি আর যোগ বি বি যোগ বি যোগ ডি ডির মধ্যে পাইলো কি জোরে বলেন ঠিক কিনা খালি যোগ যোগ দেখবেন বি যোগ আর যোগ বি আমি কই যোগের ভিতর হইলো কি জোরে বলেন ঠিক কিনা এখন মসজিদের মেম্বারও লেখা থাকে এই সেদিনকে এক মসজিদে দেখি যে মসজিদের পাশে সব জায়গা বি বি যোগ বি সি যোগ আমি কি হইলো কি একজনের জিগাইতেছি কইছে বিতে বাবু আর বিতে বিথি বিথি আর বাবু ওরে বাবা রে বাবা তুই কেন বুঝলি কাল বুঝলাম আমার বন্ধু হয় কথা বুঝলি আরে সমাজ ঠিক না স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া ছেলেরা সব পয়সারিয়া আছে শুধু প্রেম লইয়া আর অশ্রুজি তার সঙ্গের সাথী অশ্রুজি তার সঙ্গের সাথী হইতেছে মস্তান ওরা শিক্ষিত আল্লাহর কসম করে বলি আমি কুষ্টিয়াতে আসি মাঝে মাঝেই দেখি আমি অনেকবার দেখেছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সরাসরি পিস্তল হাতের মধ্যে সরাসরি হকি স্টিক হাতে বড় বড় লাঠি হাতে পুলিশ দাঁড়ায় রয়েছে ওরা দাঁড়ায় দাঁড়ায় দুই গ্রুপ এর পাশে এক লাঠি স্কুল কলেজে থাকবে বই আর খাতা হাতের মধ্যে থাকবে কলম কিন্তু অধিকাংশ কলেজের ছাত্রদের হাতে উঠছে পিস্তল অধিকাংশ ছাত্রদের হাতে উঠছে হকি স্টিক অধিকাংশ হাতে আছে বড় বড় রামদা এটার নাম তো শিক্ষাঙ্গন নয় কারণ আমরা যেখান থেকে শিক্ষা নিব সেখানেই দুর্নীতি জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা না আমার বাড়ি মাগুরা বিয়ে করছে কুষ্টিয়া কথা বলেন ইসলাম লক্ষ্মীপুরে ওই লক্ষ্মীপুর স্ট্যান্ডে বিয়ে করছে শ্বশুর বাড়ি মাঝে মাঝে আসে মাঝে মাঝে চিন্তা করি কথা বলেন এরা কি করতেছে এরা কারা হাতের ভিতর বই নাই খালি অস্ত্র এদেরকে কি শিক্ষা দিবেন জাতিকে কি শিক্ষা দিবেন হাতের মধ্যে পিস্তল হাতের মধ্যে হকি স্টিক হাতের মধ্যে লাঠি হাতের মধ্যে বড় বড় একখান রামদা আল্লাহ আজকে আমার জাতি আমার ভাই আমার ছেলে কত কষ্ট করে তুমি বাবা হবা যেদিন বুঝবা ওই বাবার ঘাম জড়ায় কত কষ্টে ওই বাবা ঋণ করে তোমার পরীক্ষার ফি দেয় ওই বাবা তোমার হোস্টেলের ফি দেয় মানুষের কাছে হাত পেতে দিনা হয় ওই বাবা তোমার বই কেনার টাকা জোগাড় করতে পারে নাই বই আপনার জমি বন্ধক রাখছে এরকম হাজার হাজার ফ্যামিলি আছে না আর তুমি যায় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তোমার হাতে পিস্তল তোমার হাতে হকি স্টিক তোমার হাতে রামদা তুমি কি শিক্ষা দিবে তুমি কি শিখছো আজকে শিক্ষাঙ্গন একেবারে অবস্থা ভয়ঙ্কর এইজন্য রাজনীতি মুক্ত রাখতে হবে বাংলা শিক্ষাঙ্গনটা এইটা যদি রাজনীতিক যুক্ত রাখলে আমার জাতি আমার সমাজ নষ্ট হয়ে যাবে আর যদিও থাকে কোন ছেলের হাতে কলম খাতা কলম বই থাকবে জ্ঞানের বিকাশ ঘটাও তোমাদের অস্ত্রের বিকাশ ঘটানো লাগবে না জোরে বলেন ঠিক কি না আমরাও তো পড়ালেখা করেছি আমরাও বিশ্ববিদ্যালয়ে আমরাও কম লেখাপড়া করি নাই আমার ডিগ্রিগুলো আমরাও কম ডিগ্রি নেইনি তবে এত বলছি এই সব ডিগ্রির মূল্যায়ন করি আমরা মাদ্রাসার ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার সাথে যে ছেলেরা ক্যামেরা চালাচ্ছে ত্রিপল টাইটেল ও কি কৃষি আপনার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে পারে ওটা দেখা যাচ্ছে একটা ক্যামেরাম্যান ও ত্রিপল টাইটেল এরপরে একটা মাদ্রাসার শিক্ষক সাথে থাকে মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী ওর ওয়াজ আছে আমার ড্রাইভার হাফেজে কোরআন মাওলানা শামসুল হক ড্রাইভার যিনি এও বিশ্ববিদ্যালয়ে আমার ভাইরা কিন্তু আমরা শিক্ষা আমার যে সাথে যারা থাকে প্রতিটাই বড় বড় যে আমার ড্রাইভার বললাম যে আগে জিগেন আমার ড্রাইভার আছে উনি কোরআন 30 পারা কোরআন হাফেজ বড় আশ্চর্য হয়ে যায় এরাও শিখছে আর আমার জাতি আজকে কোথায় এইজন্য আমাদেরকে গুড়া আগে হাত দিতে হবে গুড়া আপনি গুড়া কেটে দিয়ে আগায় পানি দিয়ে লাভ নাই কারণ আমার জাতিকে বাঁচাইতে হলে নিজে বাঁচতে হবে আগে যেটা বলেন ঠিক কিনা অন্যকে দোষারোপ নয় যেটা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে 2টা বেজে গেছে আমিও আর বেশি আলোচনা করবো না আপনাদেরকে কষ্ট বেশি দিব না কষ্ট হচ্ছে কথা বলেন কষ্ট হচ্ছে আমার বাবা আমার আগামীকাল সিলেটে প্রোগ্রাম অনেক দূরে যাব
আগামীকাল ছিল এই বঙ্গে প্রোগ্রাম নিতাম, তবে এই বঙ্গে আসার পর আমি একটা জিনিস পেয়েছি, সেটা হলো সেই জিনিসটা হলো যে আপনাদের ভিতরে আলোচনা শোনার মুড ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু আমরা দিতে পারতেছি না আসল গাইডলাইন গুলো দিতে পারতেছি না। আমরা গাইডলাইন যদি ঠিক মতো দিতে পারি, আল্লাহর কসম আমার মন বলে আপনাদের এলাকার মধ্যে শোনার মানুষগুলো বাইর হবে, কিন্তু সময়ের অভাব আর এই গাইড দেওয়ার লক্ষণ আমাদের যারা আছি আমরা গাইড মতো দিতেছি না। কারণ আমরা ওই যে যে পক্ষ নিয়ে আসে সেই পক্ষে কথা বলে চলে যাই, আমরা রাস্তায় চলে যাই, কিন্তু জনগণ কি নিল, কোন আমলটা নিল, এদিকে আমাদের তাকানো। আমার পকেট গরম হলে হলো, খাওয়াটা ভালো হলে, ঠিক কিনা? ঠিক কিনা? কষ্ট পান, কষ্ট পান, কষ্ট পেলে মাফ করবেন। এটা আমার একটু উচিত কথা কইলে একটু কষ্ট পায়, কিন্তু আমিও তো থাকবো না চিরদিন থাকবো না। এই কিছুদিন আগে আপনাদের বাজারে ছিলাম, এই জায়গায় আমার গাড়ি নষ্ট হয়ে গেল রাত্রেবেলা। এই যে বাজারটার নাম কি জানো? গয়াসপুর বাজারে। এই যে গাড়ি হঠাৎ করে গাড়ি নষ্ট, এই জায়গা প্রায় রাত 10টা পর্যন্ত আমি গাড়ি নিয়ে বসে আছি। এখান থেকে একজন ব্যাটারি আলা আমার হুজুর দেখে ওর পাশে ব্যাটারির দোকানদার আগে আসে, উনি আমার ব্যাটারি নিয়ে গাড়িটি স্টার্ট দিল, স্টার্ট হলো না। এরপর আপনার ওদিন দেখলাম আপনাদের ভিতরে আন্তরিকতা আছে, অনেক ছেলের ভিতরে আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। আমাকে আর একটা গাড়ি ঠিক করে দিয়ে মাহফিলে পাঠাইল, কিন্তু তাদের ভিতরে আন্তরিক, হুজুর আপনি টেনশন করেন। দেখলাম যেদের ভিতরে মানবতা, আত্মমানবতা আছে, হুজুর হরতালের দিন আপনি এখানে আসেন, আপনার গাড়িটাও তো পুরাই দিতে পারে কে বাপ কারা, কিন্তু ভাই কোনো টেনশন করে না, গাড়িটা ওই পাশে এক বাড়িতে রাখার পর গাড়ি রেখে চলে গেলাম রাত্রে মাহফিল করে আসা দিয়ে আমার গাড়িটা যত্ন করে রেখে দিচ্ছি। এই জন্য আপনি আসা পরে বাজারের পর ঢোকা পরে আমি আমার সফরকারে বলতেছি এই সেই বাজার, ঐতিহাসিক বাজার যেখানে আমি 10টা পর্যন্ত রাত দাঁড়াইছিলাম। আমার ভাইরা, যে ভালো মানুষ এখনো আছে, এখনো ভালো মানুষ আছে, কিন্তু আমাদের এই ভালো মানুষগুলো আমরা নষ্ট করতেছি, চিনতেছি না, না চিনার কারণে আমরা সুযোগ পাইতেছি না। আমার বাবারা ভালো কথাগুলো বলতে পারতেছি না, সমাজ জাতিকে বাঁচাইতে পারতেছি না। এটা দোষ আমাদের কপালের, জোরে বলেন ঠিক কিনা? একটু মুহাম্মদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া লা ইয়ালি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা মনে আছে নি? মুরব্বি বলে আমিরুল মুমিনিন, এত অন্যায় করার পর আপনি আমারে বোঝার সুযোগ দান করলেন, মনে আসেনি বাবা? আপনি আমারে আরেকবার সুযোগ দেন, আমি যেন নিজেকে শুধরাইতে পারি। আমাকে কালেমা পড়াইয়া দেন। সঙ্গে সঙ্গে পিতা পুত্রকে কালেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এই জন্য আমি বলতেছিলাম ওই কথাটা বলা, মানুষের মতো মানুষ হতে হবে। তুমি কিসের মানুষ? নিজেকে আজকে শুধরানোর জন্য চেষ্টা করো, নিজেকে বাঁচানোর চেষ্টা করো। আজকে সমাজ জাতিকে যদি বাঁচাইতে চাও, তোমার নিজের যখন পাল্টাবা, পরিবর্তন করবা, দেখবা জাতি পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে। যুবক জাতি, যুবকরা হলো মুসলমান জাতির মেরুদণ্ড আমরা বলি। মুসলমান শুনে না, আল্লাহ নবীর এক সাহাবী, বাবা কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন। মুসলমান একজন যুবক সাহাবী রাহমাতুল লিল আলামিনের পিছে নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর ওই মসজিদের সামনে এক যুবকের বাড়ি, উনি মুসলিম। যুবকের মাশাআল্লাহ দেখতে সুন্দর, ভালো, অনেক সুন্দর চেহারা। প্রতিনিয়ত যুবককে ডিস্টার্ব করে, প্রেমের অফার দেয়। যুবক বলে, না না, এটা সম্ভব নয়, কারণ আমার মরতে হবে, আমার নবীর আদর্শ মেনে চলতে হবে। যুবতী রে, তুমি আমার ডিস্টার্ব করো না, আমি আল্লাহর ভয় পাই, রাসূলকে আমি ভালোবাসি, ইসলামের মধ্যে প্রবেশ করেছি, সুতরাং আমার দ্বারাই অন্যায় করা সম্ভব নয়। আল্লাহর নবী একদিন ওয়াজ করতে করতে রাত হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। যুবক রাতের অন্ধকারে যখন বাড়ির দিকে যাইতেছিল, যুবতী উৎপেতে বসেছিল লোক নিয়ে, সঙ্গে সঙ্গে যুবককে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে
যুবককে বললেন আমার দিকে তাকায় দেখো। যুবক চক্ষু দুটো বন্ধ করে রাখলেন। যুবতী গায়ের কাপড় খুলে ফেললেন, কন্যের কাপড় খুলে ফেললেন, একদম উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হয়ে যুবককে আলিঙ্গন করতে চাইলেন। যুবক একবার চিল্লায় বলে আল্লাহ তুমি আমার ঈমানকে বাঁচাও আল্লাহ। আল্লাহু আকবার। কারণ তুমি বলেছ মুমিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রেখেছো। আল্লাহ বলেন দুতুমিল মুমিনিন, মুমিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত তুমি প্রস্তুতি করে রাখছো গো আমার আল্লাহ। ওই একটা জান্নাত তুমি আমারে দিও আল্লাহ। দুনিয়ার কোন সুন্দরীর লোভ লালসা আমারে ফেলায় না। সঙ্গে সঙ্গে যুবকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যুবতী হাত ধরে দেখে যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে। চিন্তা করে যুবক যদি মারা যায় সকালবেলা লোকজনে আমার দোষারোপ করবে। হাতাশি করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে আসছে। ফজরে আযান হয়েছে, মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেছে। নামাজের দিকে রওনা হয়ে গেছে। নামাজ শেষ করে আসার পরে দেখে আল্লাহর নবী সেই যুবক সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে। তাকে হাতাশীন করে বাড়ি আনলেন, চিকিৎসা করলেন। ওই রোগী কথা বলে না। 3 দিন সময় চলে গেল। 3 দিনের মধ্যে হুঁশ হলো না। এমন সময় হুঁশ হলো, বাবাকে ইশারাতে বলে বাবা আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। কাগজ আনলেন, কলম আনলেন। এই কাগজের মধ্যে লিখে দিলেন আমার আব্বাজান, ও আমার আব্বাজান আমি আপনার হক আদায় করতে পারলাম না। দুনিয়ার মধ্যে আমি যদি অপরাধ করে থাকি আমারে আপনি মাফ করে দিবেন। আমি অপরাধী, আমি আপনার কলিজার টুকরা সন্তান হইয়া আমি কোন খেদমত আপনার করতে পারলাম না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার আব্বাজান। আমার আব্বাজান আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি যদি মারা যাই রাতের অন্ধকারে মারা যাব, দুনিয়ার কোন মানুষ যেন আমার কাফনের দাফনের কাপড় ঠিক পায় না। আমার আপনার ঘরের মধ্যে আমার দাফন দিবেন, আপনি যাতে আমার কাপড় পরাইবেন, নিয়ে যাতে আমার দাফন দিবেন, নিয়ে যাতে আপনি কবর খুঁজবেন। পৃথিবীর কোন মানুষ যেন জানে না আমি আপনার কাছে এই দাবিটা করে গেলাম আমার আব্বাজান। কথা উঠে দুনিয়া থেকে যুবকটা মারা গেল। আল্লাহ নবী সালাত নামাজ আদায় করে বলে আমার সাহাবীরা রে আজ কয়টা দিন হয়ে যায় আমার সাহাবীর দেখি না, আমার যুবকরে দেখি না। আমার যুবক নামাজ ছাড়তো না, আযান পড়ে গেলে মসজিদে চলে আসতো। আজকে আমার যুবক কেন মসজিদে আজ কদিন দেখি না? সাহাবীরা বলে হুজুর হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, হয়তো কোথাও কোনো কাজের জন্য ব্যস্ত আছে। আমার নবী বলে না না, যদি কোথায় যায় আবার হুকুম নেই, আমার কাছে বলে দিত। যেহেতু বলে না আমার যুবকের কোনো বিপদ হয়েছে আমি নবী বুঝতে পারি। আমার নবী বলেন সাহাবীরা খবর না, যুবকের বাড়িতে চলে গেলেন। সাহাবীরা সালাম দাও, আসসালামু আলাইকুম আলাল ভাই। ঘরের মধ্যে রাসূল আলাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কয় হুজুর আপনার যুবক আপনার ছেলেটা কোথায় গেছে? বলে বাবা আমি জানি না। বলে কোথায় গেছে জানেন না? কেমন আছেন জানেন না? বলে বাবা আমি কিচ্ছু জানি না। বাবার চোখের পানি এসে গেছে, কারণ সন্তানের লাশ বাবার কাছে কত ভারী। যারা সন্তানের লাশ কাঁধে নিচ্ছে, বাবার লাশ কত ভারী সন্তানদের জিজ্ঞাসা দেয় মুসলমান। এই পৃথিবীর মধ্যে বাবার জিগাইবে, বাবা বলবে পৃথিবীর জন্য ভারী, আমার সন্তান তার চাইতে বেশি ভারী। কারণ এই সন্তানের লাশ নিয়ে কোনো বাবা হাঁটতে পারে না, চলতে পারে না। বাবার লাশ নিয়ে সন্তান হাঁটতে পারে না। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। লাশ বহনকারী মানুষগুলো জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী।
বাবারা ভাইয়ের লাশ করে কাঁদে দিচ্ছেন, ভাইয়ের লাশটা কত বাড়ি ভাই জানে। আল্লাহ কখন যেন বিদায় হয়ে যাব, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আল্লাহ আমাদের ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করো, জোরে জোরে বলো না আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যুবক কোথায় আছে বলতে পারে না, আপনার যুবকের সন্তান তার বাবা দেয় না। আল্লাহর নবী বলেন, যুবকের বাবার চেহারা কি দেখলাম? বলে হুজুর, সন্তানের কথা বলার সঙ্গে সঙ্গে দেখলাম চোখের কোনা দিয়ে পানি। সন্তানের কথা বলতে যাইয়া বাবার চোখে পানি আসছে। নবীর আর বুঝতে বাকি না। নবী বলে, সাহাবীরা দাঁড়া, আমি নবী নিজেই যাব। আল্লাহর নবী আস্তে আস্তে করে চলে আসলেন, বাড়ির ভিতরে চলে আসলেন। আল্লাহর নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। নবী বলে, দরজা খোলো। দরজা খুলে দিলেন। নবীজি ঘরের মধ্যে গেলেন। নবীজি বলেন, আমার যুবকের বাবা, আমার যুবক কোথায়? যুবকের বাবা বলে, হুজুর আমি বলতে পারি না, আমার ছেলে কোথায় গেছে আমি জানি না। নবী কয়, তুমি বলো কোথায় গেছে, কোন মেহমান বাড়িতে গেছে, কোথায় গেছে? বলে, জানি না, জানি না। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নজর গেল ওই ঘরের মধ্যে, মাটি, নতুন মাটি খোঁড়া। বলে, সাহাবী রে, ও আমার সাহাবীর বাবা, ও আমার সাহাবী, শোনো, ঘরের মধ্যে কেন নতুন কবর, নতুন মাটি খোঁড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি দেখে ফেলেছেন, আমি আপনার আর লুকাবো না। এই যে মাটি খোঁড়া, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আর নাই। আমার সন্তান চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আমি রাতের অন্ধকারে আমার কলিজার টুকরা সন্তানের এই মাটি করে দাফন করে রাখছি। ধরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলেন, যুবকের বাবা কি হয়েছিল বলো? আমি নবীরে তুমি কেন বললে না? আমি নবীরে কেন জানালে না? আমি নবীর কাছে কেন খবর দিলা না? যুবকের বাবা বলে, হুজুর আমি কোনো জবাব আমি দিতে পারবো না। যুবকের লেখা একখানা কাগজ আমার কাছে আছে, টালাম। যুবকের লেখা কাগজ কেন রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে পেশ করলেন। নবীজি দেখেন কাগজের মধ্যে লেখা আছে, আমার আব্বা জান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। আমি আপনার ছেলে হইয়া আপনার কি কোনো হক আমি আদায় করতে পারলাম না। আমার আব্বা জান, আপনি আমারে মাফ করে দিবেন, আমারে আপনি ক্ষমা করে দিবেন। আমি রাতের অন্ধকারে যদি মারা যায়, আমারে পৃথিবীর কোনো মানুষের জানতে দিবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন জানে না। আপনি যাতে কাফন করাবেন, নিজ যাতে দাফন করাবেন, নিজ হাতে কবর দিবেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে পারে না। মুসলমান নবীজি দেখিয়া কাগজ দেখিয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, জিবরিল রে, কি হাকিকত আমার একটু জানাও দে। আল্লাহ বলেন, জিবরিল রে, যা আমার হাবিব জানে ইসলামকে যুবক এত ভালোবাসতো, ইসলামের নবীকে এত ভালোবাসতো। এই যুবক অমুক মহিলার ঘরে যাব, যখন এই যুবকটা বেহুশ হয়ে পড়ে গেছে, ওই যুবক মনে করছে আমাকে হাতাশীল করে হয়তো ওই মহিলার ঘর থেকে উদ্ধার করেছে। মানুষ যখন জানবে এই ছেলেটা জিনা করতে যে মারা গেছে, অমুক যুবতীর ঘরে যে মারা গেছে, ইসলামের কলঙ্ক লাগবে, আমার নবীজির কলঙ্ক লাগবে। এই জন্য সে বলেছে, সেজন্য রাতের অন্ধকারে তার যেন বিদায় করে দেওয়া হয়। আসলে তো যুবক জানে না সে পথের মধ্যে পড়েছিল। যুবক মনে করছে ঘর থেকে আমাকে উদ্ধার করেছে। মুসলমান শুনে নাও, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দের কই, যুবক রে, তুমি আমাকে এত ভালোবাসতে, ইসলামকে এত ভালোবাসতে, আমি নবীর এত ভালোবাসতে, যুবক রে, আমার ইসলামের কলঙ্ক লাগবে। আজকে আমার দেশে হাজার হাজার দাড়িওয়ালা টুপিওয়ালারা লিবাস পরে পরে যারা বলৎকার করে, আল্লাহর কসম করে বলি, তাদের বিচার এই জমিনের মধ্যে যদি একবার করা হতো, তাদের ফাঁসি নয়, তাদের কুকুর শেওরে খাওয়া দিতে হবে। ইসলামের মধ্যে ঢুকে দাড়ির অবমাননা করে, টুপির অবমাননা করে, পৃথিবীর মধ্যে বলৎকার গুলো ধরে ধরে জবাই করার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? রাগ করেন?
সে কোনো বন্ধু হতে পারে না, জিনাখোর কোনো দলের লোক হতে পারে না, জিনাখোর ইসলামের কোনো আদর্শ মানতে পারে না। জোরে বলেন ঠিক বলেন। এদের বিচার আমি চাইতেছি। হয়তো অনেকের ভাই বন্ধু এই দলে থাকতে পারে, তাদের কলিজায় দেন, কিন্তু আমার কথা জিনাখোর ওই রিসোর্টে পরের বউ নিয়ে যাবে, পরের মেয়ে নিয়ে যাবে, এদের সঙ্গে সঙ্গে তাদের বিচার করে। জোরে বলেন ঠিক। কে আমাকে ভালোবাসলো আর কে ভালোবাসলো না কিচ্ছু যায় আসে না। কোন জিনাখোর আমার বন্ধু হতে পারে না, কোন জিনাখোর ইসলামী দলের নেতা হতে পারে না, কোন জিনাখোর পৃথিবীর মধ্যে কোন বন্ধু, কোন কারুর ভাই, কারুর বাবা, কারুর দাদা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জিনাখোর তো জিনাখোর। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ওই দলকে আওয়াজ হয় না, আওয়াজ হয় না, আওয়াজ হয় না। আমরা মাদ্রাসায় পড়তে দিছি, আজকে দেখা যায় প্রায় এইগুলো যখন করি হিন্দুরা খ্রিস্টানরা হাসাহাসি করে, ইহুদিরা কয় দেখো হুজুররা কি করছে। কথা বলেন, কথা বলেন। আরে বড় বড় ইসলামের বিধান চারটা বিয়ে আছে, বিয়ে কর, তোর একটা দরকার নেই, চারটা বিয়ে কর। তারপরে তুই বলৎকার করিস, ছোট ছোট মাসুম বাচ্চা বলৎকার, এদেরকে ধরে জবাই করতে হবে সারা শরীরে। এই ওয়াজ যদি আমি করি অনেক আলেমের গায়ে পড়ে যায়, অনেক টুপিওয়ালার গায়ে পড়ে যায়, দাড়িওয়ালার গায়ে পড়ে যায়। আমার কথা হলো আগে নিতে শুনলাম। জোরে বলেন ঠিক কিনা? আগে শুনলাম। আমি নিজেই যদি দোষ করি ওই দাড়ি ছাড়ার কি বলবো? আমি ইসলামের লিবাস লাগায়, সাইনবোর্ড লাগায় আমি অপরাধ করতেছি। এতে ইহুদিরা আমাদেরকে কি করে? হাসাহাসি। খ্রিস্টানরা বলে দেখো ওই দেখো মৌলবীরা কি করছে, ঠিক কিনা? আমার এক বন্ধু আছে, মাঝে মাঝে আমার কিনে মারে, দোস্ত আজকে কি ফেসবুক চালাইছো? দেখছো দেখো আর কি হয়েছে? দেখ কত আমি কি সব মাছ, আমি সব মাছই তো খায়, খালি গাড়ি মাছের নাম না। দোস্ত সাদা কাপড়ই দাগ জড়ায় বেশি, আমিও জানি, কিন্তু সাদা কাপড় গায়ে দিয়ে দাগটা ধরানোর দরকার কি? কথা বুঝলেন? শিকার গায়ে দাগ জড়াইতেছি, কিন্তু দাগ দরকার কি? রঙিন একটা গায়ে দিলাম কেন? আমার নবীজির আঘাত আসে, ইসলামের পর জায়গা আঘাত আসে। একটা আয়াত যারা তাফসীর কারক তাদেরকে বলবেন এই আয়াতটা ব্যাখ্যা করতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। কয়টা? কথা কয় না, কথা কয় না। ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে একত্ববাদ। এই ইসলামী দলের লোক যারা আছে বুঝে নিও, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে সারেন্ডার কাটা, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যের খাওয়ানো, ইসলাম মানে নিজে ঘুম না করে অন্যের ঘুম করানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, ইসলাম মানে প্রতিবেশীর হক নষ্ট না করা, ইসলাম মানে পরের নারীর হক নষ্ট না করা, ইসলাম মানে হে মুসলমান। ইসলামের এইরকম 80 থেকে 82টা শাব্দিক অর্থ। তুই মুসলমান, ইসলামই মানিস না, তুই এখন মুসলমানই হতে পারিস নাই, ইসলামের মধ্যে ঢুকতে পারিস নাই। খালি ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই আত্মসমর্পণ, এই দুই চারটে কথা বলে শেষ করে দিবি না। তোর দ্বারাই যদি ইসলামের মধ্যে ঢুকা পা, তোর দ্বারা যদি নারীর সতীত্ব রক্ষা না হয়, তোর দ্বারা যদি ইসলামের বিধান যদি লঙ্ঘন হয়, তোর দ্বারা যদি ইসলামকে ক্ষতিগ্রস্ত হয়, তোর দ্বারা যদি আমার নবীর উপর আঘাত আসে, তোর দ্বারা যদি ইসলামের উপর আঘাত আসে, তুই মুসলমান না, তুই জালেমের বংশধর। করে বলেন ঠিক কিনা? জালিমদের অন্তর্ভুক্ত। হয়তো আমার পরে অনেক অনেক মানুষ, অনেক আমার মাঝে মাঝে রুলামিন ভাই এইভাবে আমাদের, আপনি নিজের পক্ষে কথা বল, খালি নিজের দোষটা ধরেন। ভাই ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজের দোষটা ধরায়, জোরে বলেন ঠিক বলেন। খালি নিজের দোষটা আমি, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম, নিজের সমালোচনা করেন না, যেরকম ঠিক করেন না। মাঝে মাঝে কান্না আসে, আল্লাহ আমার ইসলামটাকে যারা ক্ষতি করতেছে। আজকে কিছু দাড়িওয়ালা টুকেলারা গাড়ি ঘোড়া পুরাচ্ছে, দুর্নাম হচ্ছে মৌলবীরা গাড়ি ঘোড়া। সব মৌলবী গাড়ি পুরায়? কথা বলেন না কেন? আহা, আসলেই কোন মৌলবী গাড়ি পুরায় না, মৌলবী সাজে যারা এরা গাড়ি পুরায়। যেটা বলেন ঠিক কিনা? মৌলবীরা অন্যায় করে না, আলেম কখনো অন্যায় করে না, আলেম সাজিয়ে যারা অন্যায় করে এরা আলেম সাজে, আসলে প্রকৃত আলেম কোন অন্যায় করে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য অবস্থা খুব খারাপ। কোথায় যাব? কোন দেশে যাব? আল্লাহ নবী বলেন, দোয়া করলেন, দুটি হাত উঠা দোয়া করলেন যুবকের জন্য।
এমন সময় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুবকের পক্ষ নিছেন, ওই যুবক জান্নাতুল ফেরদাউসের মধ্যে, আজকের গোরস্থানের নামটা যেটা, ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঘোরাঘুরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন ওই মহিলার ঘরে। যা তাকে মহিলাকে ডাক দিলেন নবীজি, একটু গুসা সরে মহিলা। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম, আমি জানতাম না। নবী গো, আপনি আপনার কাছে ক্ষমা চান। আপনার যুবককে আমি অনেক চেষ্টা করেছি আমার দিকে তাকানোর জন্য, আমার দিকে আকৃষ্ট করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআন হাদিস যত আদর্শ আমি আগে বুঝতে পারি না, আপনার আদর্শ এত আদর্শবান বুঝতে পারি নাই। ওই যুবক জীবন দিয়ে গেছে, ইজ্জত দেয় না। আমি এই ধর্মের মধ্যে থাকবো না যে ধর্মের মধ্যে ইজ্জতের কোনো দাম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমি ওযু করে আসি, গোসল করে আসি, পবিত্র হয়ে আসি। আমি আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না, অন্য ধর্মের মধ্যে থাকতে চাই না, যে ধর্মের মধ্যে নিজেকে বিলিয়ে দেয়া পড়ু কোন যুবক আমার 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 দিকে তাকায় না, আমার দিকে লক্ষ্য করে না, আল্লাহকে ভয় করেছে, রাসূলের প্রেম অন্তরে যাচ্ছে। নবী গো, এই ধর্মের মধ্যে আমি জীবনটা কাটায় দিতে চাই, আপনি আমার কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরে আমার বাবারা, আরে আমার বাবারা, দেখেন না ইসলামের কত আদর্শ। আমাদের আদর্শ দেখে মুসলিমেরা কালেমা পড়েছে, দেখেন না। আর আজকে আমাদের অবস্থা, আমাদের দেলোয়ার হোসেন সাইদি একটা ওয়াজ করতে, আপনারা সবাই জানেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা ওয়াজ করতে, যে মসজিদের মধ্যে, রাসূলের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রস্রাব করে। কি করে? ওয়াজটা মনে হয় সবাই জানে, আমিও ছোটবেলা ওনাকে অনুসরণ করতাম, এখনো আমি ওনাকে সম্মান করি। যে যা বলে বলুক, আমি ওনার ওয়াজিং জগতে, যেহেতু ওনারা আমাদের গুরু, আমরা তো ছাত্র, যারা আমাদের সেই কিছু ভালো আলোচনা করে তাদের দিকে আমাদের খেয়াল করা উচিত। জোরে বলে ঠিক কি? আমি ব্যক্তিকে নয়, আমি তার আমলকে অনুসরণ করি। সে ব্যক্তি কি হলো ওটা আমার দেখার বিষয় না। কথা বলেন? উনি একটা ওয়াজ করতেছিলেন যে রাসূলের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রস্রাব করতেছে। আল্লাহর নবী ধমক দিছে, ধমক দিছে। নবীজি বলতে, ধমক দিও না, ধমক দিও না, ওর প্রস্রাবটা ক্লিয়ার হতে দাও, সম্পূর্ণ বোতল ক্লিয়ার করো। আল্লাহু আকবার বলেন। দেখেন না ইসলাম কত শান্তির ধর্ম। উনার ওয়াজ আমার ওয়াজ, কথা বুঝেননি? উনি ওয়াজটা করছেন, আপনারা শুনছেন না? তো উনি ওয়াজটা করতে ঠিক এইভাবে বলতেছেন। এরপরে ওই ইহুদির প্রস্রাব শেষ, নবীজি উঠা পড়া করছে। তো বাবা, ও তো সাহাবী তো খেপে গেছে, মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে, ইবাদতখানায়। নবী কি না, নবী কষ্ট পায় না? নবীজি বলতেছে, সাহাবী ধমক দেয়, সাহাবীর সামনে নবীজি বলতেছে, যুবক, তুমি যে কাজটা করলা, তোমাদের কি কোনো উপাসনা আছে যেখানে ইবাদতখানা আছে? তুমি যে কাজটা করলা, এই কাজটা যদি আমি নবী তোমার ওই ইবাদতখানায় করতাম, তোমার কেমন না? দেখেন নবীজির আদর্শ। যুবক বলতেছে, হুজুর, যে কাজটা আমি করছি, এই কাজটা যদি আপনি করতেন, নিশ্চিত আপনার কাল্লা কাটা। কথা কন নাই? নবীজি বলতেছে, তাহলে তো তোমার সমাধান তুমি নিজেই দিছো। কথা বুঝেন নাই? যুবক বলতেছে, ইহুদি যুবক বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই তো বলে ইসলাম। এত বড় অন্যায় করা পর বুঝার সুযোগ দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমি অন্য ধর্মের মধ্যে নয়, আমাকে আপনি কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। আর এখন আমাদের আদর্শ ধরো, মারো, কাটো, এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম নয়। আপনি ভালোবেসে বুকে নেন, ভালোবেসে কথা শুনান, ভালোবেসে ডাক দেন। আজকে আমার সমাজ, আমার জাতিকে বাঁচাইতে হলে ভালোবাসার বিকল্প নাই। যেটা বলেন ঠিক কিনা? ভালোবাসার বিকল্প নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। বল নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই না না আর মানে না। ওদের ওই তাল বাহানা, ওদের ওই ধোকার পিছে
আছে যে শুধুই নিচে, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। অবস্থা খুব খারাপ, যেদিকে তাকায় সেদিকেই অবস্থা খারাপ, ঠিক কিনা? আমি বাবা আর আলোচনা করব, নেক্সট আলোচনা করে যাই, সামান্য একটু আলোচনা করব। সেটা হলো ফিলিস্তিন এবং কোথায়? ইসরায়েল। ফিলিস্তিন এবং এই সতর্কবাণী আপনাদের দিয়ে যায়, সতর্কবাণী দিয়ে যায় সরকারি দলের, বিরোধী দলের, যে যে দলের লোক আছেন, আমি আপনাদেরকে সতর্ক দিয়ে যাই। ভালো করে খেয়াল করেন। হয়তো আমার এই জ্ঞান হয়তো ক্ষুদ্র জ্ঞান, এই ক্ষুদ্র জ্ঞান হয়তো কথাটা বলা ঠিক না, তবু আমি বলে যাই, সবাই খেয়াল করবেন। আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিন একটা মুসলিম রাষ্ট্র, ইসরায়েল একটা সম্প্রদায়, ইসরায়েল একটা সম্প্রদায়। তৎকালীন জামানায় ভালো করে লিখে নেন যে ইসরায়েল রাসূলুল্লাহ লাশ মুবারক চুরি করার জন্য এসেছিল। সেই শহরটা কি? মোসুল শহর। মোসুল শহর থেকে রাসূলের লাশ মুবারক চুরি করার জন্য আগমন করেছিল, যে মুসলমানদের কাবায় ঢুকতে দেওয়া হবে না, মুসলমানদের মদিনায় যেতে দেওয়া হবে না। রাসূল ওখানে নাই, এটা একটা তোহমাত দেওয়ার জন্য ওরা লাশ চুরি করতে গেছিল, ইহুদি সম্প্রদায়। এই ইসরায়েলের ইহুদিরা, শুনেন ভালো করে, আপনার কোথায়? ফিলিস্তিন। ফিলিস্তিন হলো মুসলিম কান্ট্রি। ওই অসহায় ইসরায়েল তখন ফিলিস্তিনের কাছে সাহায্য চেয়েছিল। তখন তারা ছিল যাযাবরী, আমাদের দেশে যেমন ওই আপনার মিয়ানমার থেকে একদল রোহিঙ্গা আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই রোহিঙ্গা আছে, রোহিঙ্গাদের মতো ইসরায়েল একটা সম্প্রদায় তখন মুসলমানদের কাছে সাহায্য চায়। কারণ কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা কয় নম্বর? 6 নম্বর আয়াত। কয় নম্বর? সূরার নাম কি? জোরে বলেন, কয় নাম্বার? সূরার নাম কি? এ বাবা, নাম কি? সূরা তাওবা নাম্বার কত? আল্লাহ বলেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা আপনার কাছে নিরাপত্তা চায়, নিরাপত্তা দেন। যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে, পৌঁছায় দেন। যদি সাহায্য চাই, সাহায্য করেন। হুকুম কার? এ ভাই, কোরআন থাকলে পড়ো, না থাকলে আমার জিহ্বা কেটে নিয়ে। এখন আপনারা তো বাড়াবাড়ি কই থেকে আসে? নবীজিকে আল্লাহ হুকুম দিতেন, যদি কোনো অমুসলিম আপনার কাছে আসে, অমুসলিম যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন। নিরাপত্তা চাইলে নিরাপত্তা দিবেন। যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দিবেন। যদি আপনার নিরাপদ স্থানে পৌঁছাতে দিলে পৌঁছায় দেন। ঘোষণা কার? আল্লাহ। আপনার কোরআন পড়বেন, ভালো করে পড়বেন, এত ব্যাখ্যা আমি যাইতে পারবো না, ভালো করে দেখে নেবেন আমার বাবারা। তাহলে আমি মৌলবী হইয়া এত বাড়াবাড়ি কিসের? কথা বুঝেননি? এখন ইসরায়েলেরা আসলো ওই ফিলিস্তিনের কাছে সাহায্যের জন্য। আমরা অসহায়, আমাদের খাইতে দাও, করতে দাও, জায়গা দাও। তখন ইসরায়েলের ওই আপনার ফিলিস্তিনের দিলে মায়া, মুসলমানদের দিলে মায়া, তখন তাদেরকে আশ্রয় দিলেন। আশ্রয় দিলেন, থাকার জায়গা দিলেন, খাওয়ার ব্যবস্থা করলেন, বসত বাড়ি করে দিলেন, যে তোমরা থাকো, তোমাদের ইচ্ছা মতো তোমরা থাকো, তোমাদের সুযোগ সুবিধা সব দেওয়া হলো। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সব প্রকার সুযোগ সুবিধা তোমাদের দেওয়া হলো। আজকে সেই ফিলিস্তিনকে দাঁত ভাঙা জবাব ওই হযরত উমরে ফারুক যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে যাচ্ছিল, আমার নবীকে বলতেছেন, হুজুর, হযরত উমরে ফারুক, তখন খাত্তাবের বেটা উমর, তখন হযরত হয় নাই, তখন উমর, খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আপনাকে হত্যা করতে আসছে। নবীজি বলছে, কি বলো? আমি তো কোনোদিন উপকার করি নাই উমরকে। কি করি নাই? আমি তো কোনোদিন উপকার করি নাই। হযরত উমরকে যখনই পেয়েছি তখন আক্রমণ করেছে উমরকে। উমর তো আমাকে হত্যা করতে আসতে পারে না। দেখা যায় ঠিকই হযরত উমর খোলা তরবারি রাসূলুল্লাহর পায়ের উপরে ফেলে দিয়ে কালেমা পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহা দ্বারা প্রমাণ হয় যে উপকার করলেই সে ক্ষতি করে। জোরে বলেন ঠিক কি না? ইসরায়েলের জানোয়ারগুলোকে খাওয়াইলেন, পড়াইলেন, খাইতে দিলেন, বসতে দিলেন। আজকে এই ফিলিস্তিনের নিরীহ বাচ্চাদের, তাদের নিরীহ বাচ্চাদের প্রাণ কেড়ে নিতেছে, তাদেরকে মসজিদ আক্রমণ করতেছে, মসজিদ আকসার মধ্যে দখল করে নিচ্ছে, তাদেরকে আক্রমণ করে তারা দিনে দিনে এতভাবে প্রসারিত করে ফেলেছে, অনেকদিন সময় লাগছে। আজকে যাদেরকে জায়গা জমি দিল, আজকে আঠাল্লা আইসা তাদেরকে দেশ ছাড়া করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? তদ্রুপ আমার দেশে 11 লক্ষ রোহিঙ্গা আসছিল। আমি বলে যাই, শুনে নেন, হয়তো আমি বাঁচবো না, কখন মারা যায়, কখন চলে যায়, কে কখন কোথায় চলে যায়। লিখে নেন রুহুল আমিনের ইতিহাস, কারণ আমি চট্টগ্রামে প্রোগ্রাম করি প্রচুর। এই বাংলাদেশে যত মাদক সেবনের কারখানা তৈরি করতেছে মিয়ানমার, আর এটা রোহিঙ্গাদের হাত ধরে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে প্রায় ধরা পড়তেছে রোহিঙ্গারা
মাদক নিয়ে আসতেছে, গাঁজা নিয়ে আসতেছে, ইয়াবা নিয়ে আসতেছে। সুতরাং আমার দেশে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকেছিল, এখন প্রায় কোটিতে চলে গেছে। কোথায় গেছে? প্রতি বছর তারা এমন ভাবে বিস্তার করতেছে, তারা অল বাংলাদেশটা গ্রাস করবে। প্রতিও রং বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। তারা এই আপনার এই বাংলাদেশে